আমাদের বাড়ির কাছের জমিগুলো একেবারে কাটা এবং শুকানোর শেষ পর্যায়ে। তো আমরা মূলত যাচ্ছি, আমাদের পাথারে একটা জমি আছে, সেই জমিটাতে মূলত ধান আছে। সেই ধানগুলো আমরা মূলত কাটার উদ্দেশ্য করে বাড়ি থেকে সকাল সকাল আমরা বের হয়েছি। আলহামদুলিল্লাহ, বাসায় যেহেতু আমাদের অনেক কাজ, এখন প্রচুর কাজের চাপ, যেহেতু সকালে ওঠার পর আমাদের গোয়ালঘর পরিষ্কার করা লাগে এবং গরুকে খাবার দিয়ে তারপর নিজে খেয়ে তারপরে মাঠের মধ্যে কাজ করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সব কাজ করতে বাড়ির কাছের জমিগুলোর ধান কাটতে কাটতে আমাদের এই পাতারের জমিটার ধান কাটা একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু সোনালী কালার অনেক আগে ধানগুলো ধারণ করেছিল। তো যেহেতু শ্রমিকেরা কাজ করতেছে, মাঠের মধ্যে আর বেশি জমিতে ধান নেই। তো আমাদের জমিটা একেবারে ফাঁকা পর্যায়ে চলে এসেছে। প্রচন্ড গরমের মধ্যে ধান কাটতে কাটতে আমি জমির মধ্যে ধানের আটিতে বসে পানি পান করতেছি। এদিক মধ্যে পানি পান করতে করতে আমাদের ধান কাটা একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো আমরা এখন মূলত বাড়ি যাব। আমাদের ছোট ভাই ব্রাদার সহ আমরা এখন মূলত বাড়ি যাচ্ছি। বাড়ির কাছে আমাদের আরেকটু জমিতে ধান আছে, মূলত সেখানে অনেক ছায়াযুক্ত জায়গা। কাজ করতে করতে আমরা মূলত একেবারেই ক্লান্ত হয়ে গেছি। 5-7 দিন একটানা আমরা ধান যেহেতু কাটতেছি, তো আমাদের এই জায়গাটুকু আর এখানে রাখা যাবে না, যেহেতু অনেক ছাগল গরু চড়াই বিভিন্ন ধরনের পশু পাখি এখানে উৎপাত করে থাকে। তো আমরা মূলত সেই ধানগুলো কাটছি এবং মাড়াই করব বাসায় নিয়ে গিয়ে। তারা বড় একটা বাঁশের মধ্যে তারা সেই ধানের আটিগুলো একটা করে ঢিপি বেঁধেছে এবং বাসায় নিয়ে গিয়ে তারা এই ধানগুলো এখন মাড়াই করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আল্লাহ তাআলা কার রিজিক কোথায় মেপেছে এবং কার কর্ম কোথায় আছে সেটা বলা একেবারেই মুশকিল। তো আল্লাহ তাআলা আমাদের সবার কাজকর্মের জন্য বরকত দান করেন এবং আমাদের ব্যবসা চাকরি যারা যে কোনো কাজকর্ম করি না কেন সবাই জন্য ভালো, সবাই সবার জন্য দোয়া করি।